ও মা, আমি এত কষ্ট তোমার জন্য করি, এই যে এত কষ্ট তোমার জন্য করছি মা, মা গো একটিবার তোমার কাছে আমি জানতে চাই, আমি না পারবো না, পারবো না। মায়ের এক ফোঁটা দুধের ঋণ আমার আপনার দ্বারাই শোধ করা সম্ভব হবে না। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার একটা বাণী আপনাদেরকে আমি বলে যাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওল ফেল তাকরীরকে হাদিস বলা হয়, সাহাবীদেরও সেম কওল ফেল তাকরীরকে হাদিস বলা হয়, এটাও একটা হাদিস। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজের মৌসুমে হজ করতে গিয়েছেন, হজের মৌসুমে হজ করতে গিয়েছেন, কাবা ঘরের চক্কর দিচ্ছেন, তওয়াফ করছেন, এমন সময় একজন যুবক তার বৃদ্ধা মাতাকে কোলে নিয়ে কাঁধে নিয়ে আল্লাহর ঘর তওয়াফ করছে আর বলছে, মা মা তোমাকে আমি বলছি একটু তোমার কাছে জানতে চাই, ও মা আমি এত কষ্ট তোমার জন্য করি, এই যে এত কষ্ট তোমার জন্য করছি মা, মা গো একটিবার তোমার কাছে আমি জানতে চাই, আমি কি তোমার ঋণ শোধ করতে পেরেছি, তোমার ঋণ কি আমি এই পর্যন্ত শোধ করতে পেরেছি? এই কথাটা যখনই ওই যুবক তার মাকে বলল, এই কথাটা ভেসে আসলো হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে। যখন এই ধ্বনিটা ভেসে আসলো, হযরতে উমর থমকে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাবার পরে ওই কথাটাকে মার্ক করে দেখছেন যে যুবক তার মাকে বলছে। এবার যুবককে বলছে, আয় 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 রে যুবক, একটু এদিকে আয়, আয় রে হতভাগা এখানে আয়। সে আসলো, আসার পরে তাকে জিজ্ঞাসা করেছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেছে, এ যুবক তুমি যে তোমার মাকে যে কথাটা তুমি বললে রে, মা গো আমি কি তোমার ঋণ শোধ করতে পেরেছি, এই কথাটা তুমি মাকে বললে। আমি উমর তোমাকে বলছি রে যুবক, তুমি এই পর্যন্ত যে কষ্ট করেছো মায়ের জন্য, যে কষ্টটা তুমি করেছো, তুমি এখন পর্যন্ত তোমার মায়ের একটা প্রসব বেদনার ঋণ শোধ করতে পারোনি। তোমাকে জন্ম দিতে গিয়ে মা বারবার ঘন ঘন প্রসব বেদনা এসেছিল, হাইরে কত কান্না, হাইরে জীবনের সাথে ঝুঁকি মায়ের, ওই যে প্রসব বেদনা একটা একটা করে এসেছে, বারবার ঘন ঘন প্রসব বেদনা এসেছে। যুবক রে তোমাকে আমি বলছি, কর্ণপাত করে শুনে নাও, তুমি যে এত কষ্ট করেছো মায়ের জন্য, তুমি একটা প্রসব বেদনার ঋণ এখন পর্যন্ত শোধ করতে পারোনি, পারবে না, পারবে না। প্রশংসা কে করিব আমি মাতা পিতার, যাদের জন্য দেখে আছি মুখ দুনিয়ার, হাইরে প্রসব কালে ব্যথা জননীর, যে ব্যথায় ঘুম নাই চোখে পড়শের, উলট পালট করে বাঁচি না গোয়ার, এ খোদা দয়ালু মোরে করো গোয়তার, বাঁচিবার আশা নাই হায় হায় হায়, প্রসব হইল ছেলে এমন সময়, মাটিতে পড়িয়া দেখে চাঁদ মুখখানি, প্রসবের ব্যথা সব ভুলিল জননী, উঠিতে না পারে না সরে জবানো, ইশারাতে বলে ছেলে মোর কাছে আনো, যখন আনিয়া ছেলে মাতার কাছে দিল, হাইরে দরদিনে মা বুকে ধরে নিল, মনে মনে বলে ওরে টুকরো কলিজার, সব দুঃখ ভুলে মুখ দেখিয়া তোমার, এত কষ্ট করে যে মাতা তোমার, কি দিয়ে শুধিবে বলো সে দুঃখের ধার, শরীরের চাম কেটে জুতা বানাইয়া মায়ের পায়েতে যদি দাও পরাইয়া, তবু সে মায়ের হক আদা হইবে না, হাদিসের মাঝে তার পাওয়া যায় বর্ণনা। জি একই বলে মা, মা কি জিনিস। নবীজি বলছেন, উম্মত তোমার আয়ুতে আল্লাহ বরকত দেবে, তোমার রুজি রুটিতে বরকত দেবে, কোনোদিন তোমার অভাব